আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ সবাই খালাস। উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট, স্থবির জনজীবন। সুইডেনের স্কুলে বন্দুক হামলায় নিহত 10 এবং টি-20তে ব্রাভোর রেকর্ড ভেঙে চূড়ায় রশিদ খান। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দেশের বিদ্যমান শ্রম আইনকে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর মানদণ্ডে উন্নীত করতে এর সংস্কার হচ্ছে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কলকারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা সংগঠন নিরাপন এর নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টার সময় বলেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে ILOর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এরই মধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, খুব শীঘ্রই তার ফলাফল পাওয়া যাবে বলেও জানান তিনি। বর্তমানে বহুল ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে জনপ্রিয় এক নাম টিকটক। তরুণ প্রজন্মের কাছে এটি বিনোদনের শুধু অন্যতম মাধ্যমই নয়, দিবা স্বপ্নে আকাশ ছোঁয়ার এক প্ল্যাটফর্মও বটে। স্বল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া যায় বলে তরুণ শিক্ষার্থীরা এর প্রতি চরমভাবে ঝুঁকে পড়েছে, যা তাদের মেধা বিকাশ ও বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে চরম ক্ষতিকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নীরব মল্লিককে সাথে নিয়ে আমার করা একটি বিশেষ রিপোর্ট। দর্শক, টিকটক খুব জনপ্রিয় একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে তরুণরা বিভিন্ন শর্ট ভিডিও দিয়ে গানের সাহায্যে অথবা যে কোনো মিউজিক অ্যাড করে মূলত টিকটকে ভিডিও আপলোড করে থাকেন। এটা একটি সুস্থ ধারার বিনোদন। মাঝে মধ্যে এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে অশ্লীলতার মধ্যেও এই টিকটক বিষয়টা চলে যাচ্ছে এবং অনেকেই টিকটক করে ল্যাম্বরগিনি গাড়ি কিনছে বা অনেক বড় বড় গাড়িতে চড়ে বা অনেক বিজনেস করে অনেক উন্নত হচ্ছে বা তাদের জীবনধারা আরো বেশি উন্নত হচ্ছে বলেও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পাই। দর্শক, আমরা আজকে জানার চেষ্টা করবো আসলে টিকটক দিয়ে ল্যাম্বরগিনি গাড়ি কেনা যায় কিনা এবং এটা নিয়ে আসলে অনেক বড় কিছু হওয়া যায় কিনা, বড় তারকা হওয়া যায় কিনা, আমরা তরুণ সমাজের কাছে জানতে চাইব। টিকটক নিয়ে এত হাইপ তরুণদের মধ্যে আছে, মানে আমরা দেখতে পাচ্ছি যে টিকটক করে অনেকে ল্যাম্বরগিনি কিনে সেটাও শো আপ করছে, অনেকেই টিকটক করে অনেক ভালো ভালো কিছু করছে। আসলে এটা কি একটা হাইপ তোলার জন্য করছে নাকি মানে কোনো কিছু লুকিয়ে আছে, বা টিকটক একটা শুধু শখের বসের একটা বিষয়? আপনার কি মনে হয়? টিকটকটা মানে একটা শখের বসে, কারণ আমরা প্রতিটা মানুষেই আমরা দেখি যে প্রতিটা মানুষের হাতে থাকে একটা মোবাইল থাকে। দেখেছি যে আমরা হিসাব করলে প্রায় অর্ধেক শতাংশ মানুষই মোবাইল ইউজ করে। এই দেখা গেছে মোবাইল ইউজ করে টিকটক জগৎটা কিন্তু মানুষ আগে জানতো না। তো কিছু কিছু মাধ্যমে হয়তো টিকটকটা জগৎটা মানুষের মধ্যে ফুটে উঠেছে। এটা হয়তো কিছু সময় কিছু একটা ভালো ব্যবহার হইতো, এখন প্রায় অপব্যবহার হইতেছে টিকটকে। এখন এটা থেকে শেখারও কিছু আছে, আবার না শেখারও কিছু আছে। এখন এই ইনস্ট্যান্ট দ্বারা আসলে টিকটকের মধ্যে অশ্লীল ভিডিওগুলো একটু বেশি রান হচ্ছে, শিক্ষণীয় ভিডিওগুলো পাওয়া যায় খুবই রেয়ার। এর বাইরে ভালো ভিডিও তালিকাগুলো খুবই কম। আর আপনি বলে ইনকামের কথা, এখন আপনি যদি বিশাল বড় একটা সেলিব্রিটি হয়ে যান টিকটকের মাধ্যমে, হয়তো টিকটক থেকে আর্নটা খুবই সীমিত, এটা দিয়ে চলার মতো না। হয়তো আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করালেন, আপনার অনেকগুলো ফ্যান আছে, এদের মধ্যে থেকে কিছু একটা গেল, এটা থেকে আপনি মতো একটা পর্যায়ে যাইতে পারবেন। আচ্ছা, টিকটক করে আর কি ল্যাম্বরগিনি গাড়ি কিনা যায়, এই কথা কি ঠিক? না, এই কথাটা কখনো ঠিক না। কেন? এই যে অপু ভাই ল্যাম্বরগিনি গাড়ি কিনেছে, সে তো টিকটকার না, সে সে এমনি বলছে, কিন্তু টিকটক থেকে টাকা ইনকাম করা তো সম্ভব না। অত সহজে যদি হতো তাহলে সবাই কিন্তু টাকা থেকে টাকা ইনকাম করতো। এটা সবাই টিকটক আইডি আর কি ব্যবহার করতো। টিকটক বিনোদনের মাধ্যম হিসেবে অনেকে নিচ্ছে, অনেকে শিক্ষামূলক নিচ্ছে, আবার অনেকেই অশ্লীলতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে টিকটকের মাধ্যমে। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা আমি ভালোভাবে নিচ্ছি না, কারণ হলো এটাতে শিক্ষণীয় কিছুই নাই। আমি মনে করি এটা বাচ্চাদের লেখাপড়া বা সমাজের জন্য খুবই খারাপ জিনিস।
বিনোদনের জন্য অনেক কিছুই করা যায়, এটা না করলেও চলে। আমি মনে করি এটা ভালো না। টিকটক ঠিকঠাক মতো করলে ভালো, আর যদি ঠিকঠাক মতো না হয়, যদি বেঠিক পথে তরুণ তরুণীরা চলে যায়, তাহলে টিকটকটা আসলে ভালো না, এমনটাই বলছেন এখানে ঘুরতে আসা মানুষ। তবে টিকটক থেকে যে ল্যাম্বরগিনি কেনা যায়, এই বিষয়টা আসলে সবাই দ্বিমত প্রকাশ করেছে, কারণ টিকটক করে এত টাকা পয়সা আসলে মানুষ সেভাবে পায় না। হ্যাঁ, কিছু পরিচিতি পেতে পারে, কিন্তু টিকটক করে সবাই এই যে কোটিপতি হয়ে যাচ্ছে, এই বিষয়টা অনেকেই বলছে যে এটা আসলে একটা ভ্রান্ত বিষয়। দর্শক, টিকটক হোক সমাজ বান্ধব, টিকটক হোক সুস্থ ধারার। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির 9 আসামি সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিলেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ। এর আগে গেল 30 জানুয়ারি এই মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1994 সালের 23শে সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ তার নেতৃত্বে মামলায় অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমাবর্ষণ করে বলেও মামলায় অভিযোগ করা হয়। ওষুধ ও প্রসাধনী আইন এবং নীতিমালা থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করেই দাম নির্ধারণ করছে উৎপাদিত প্রতিষ্ঠানগুলো। আটকে ওঠার মতো বিষয় হলো কিছু কিছু ক্ষেত্রে দাম বৃদ্ধির হার 110% পর্যন্ত। ওষুধ বাজারে ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার রফিকুল ইসলাম। অসুখের উপশম ঔষধ, আর সেই ঔষধের বাজার যখন থাকে অনিয়ন্ত্রিত, তুলে ধরবো তার চিত্র। দর্শক, মানুষের দুর্ভোগ ও দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। কুরাইশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম, সাথে আছি আমি রফিকুল ইসলাম। জীবন রক্ষাকারী অন্তত 100টিরও বেশি ঔষধের দাম আবারও বেড়েছে। উৎপাদক প্রতিষ্ঠানগুলো, বাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ঔষধ প্রশাসনের নিয়ম নীতির তোয়াক্কা করেনি বলেও অভিযোগ উঠেছে। তবে দাম বৃদ্ধির হার গত 3 মাসে কোথাও কোথাও 110%। চলুন সরজমিনে আগে যাই ফার্মেসিতে। গত 3 মাসে বেশ কিছু ওষুধের দাম আসলে বেড়েছে, তো এর প্রভাবটা আসলে ব্যবসায়িক ক্ষেত্রে বা ক্রেতাদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছে? আমরা যেহেতু বিক্রেতা, আমাদের উপরে অতটুকু প্রেসার নেই, কারণ আমাদেরকে কোম্পানি আগে যে পরিমাণ প্রফিট দিত, এখন হয়তো কিছু পরিমাণ প্রফিট আমাদের কমছে। আগে যে জিনিসটা আমরা 100 টাকা যেটা ক্রয় করতাম, ওই 100 টাকার পরে যে বিক্রিটা করতাম, যে পরিমাণ লাভ হইতো, এখন 200 টাকাতে কিনলে ওই আগের পরিমাণই লাভ। এটা আমাদের এতটুকু লাভ কমছে, বাকি ক্রেতাদের একটু ক্ষতি হয়েছে, কারণ যারা আমাদের থেকে ওষুধটা কিনে তারা তো আগে যে টাকাটা কিনতো, ওনাদের এখন হয়তো ডাবল লাগে বা কি বলে 1.5 গুণ লাগে এরকম। কিন্তু আমাদের উপরে অত টাকা প্রভাব পড়ে নাই, ক্রেতাদের উপরে ভালো প্রভাব পড়ছে। সমস্যা কিন্তু আমাদের তেমন একটা না, বা আপনার কোম্পানির না। মানে সমস্যাটা হচ্ছে আপনার যারা ঔষধ কিনে, গরিব লোক, ওদের সমস্যা। ক্রেতা যারা, বিশেষ করে আমাদের ক্ষেত্রে যে মানে যা সমস্যা রয়েছে, আমাদের কিন্তু ইনভেস্টটা বাড়ছে আগের থেকে, কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা যারা গরিব মানুষ এখানে যারা ওষুধ কিনতে আসে তাদের জন্য। যেমন এই যে টুরাক্স ট্যাবলেটটা, এটা আগে ছিল হচ্ছে আপনার 600 টাকা বক্স, এখন করছে 1000 টাকা, 400 টাকা, মানে 1 মাসের মধ্যে 400 টাকা বাড়ছে। সকলের জন্য একটু দুঃখজনক, কিন্তু যদি দামটা ঠিক পরিমাণ হয় তাহলে সবার জন্য ভালো হবে। অত্যাবশ্যকীয় 117টি ওষুধের দাম নির্ধারণ করে দেয় সরকার।
এর বাইরে যত ওষুধ আসে তার দাম নিয়ন্ত্রণ করে উৎপাদক প্রতিষ্ঠান। গত 3 মাসের ব্যবধানে বেশ কিছু ওষুধের দাম বেড়েছে, যার হার 110%। আগেই বলেছি। কিছু ওষুধ আমি আপনাদের জানাতে চাই। ফ্লুভান প্লাস 50 mg, যেটার দাম ছিল 500 টাকা, সেটা এখন 720 টাকা। কমেট একটি সাধারণ ওষুধ, ডায়াবেটিক রোগীদের জন্য কমন একটি ওষুধ, যা 500 মিলিগ্রাম ছিল 400 টাকা, বর্তমান 100 টাকা বেড়েছে। ফ্যামাটেক 20 mg 300 থেকে 450। ইউট্রোবিন 5 mg 450 থেকে 600। রসুভা 5 mg 500 থেকে 600। ম্যারভ্যান 100 mg 400 থেকে বেড়ে দাঁড়িয়েছে 700 টাকা। 300 টাকা বৃদ্ধি পেয়েছে একটি ওষুধ। ফ্লোভার 500 থেকে হয়েছে 720 টাকা। ডক্সোমা একটি কমন ওষুধ অ্যাজমার রোগীদের জন্য, 250 থেকে, যার দাম এখন 400 টাকা। ডাইনোজেস্ট 2 mg 800 থেকে 1100 টাকা। ডাইড্রোন 10 mg 900 থেকে 1200 টাকা। টোরাক্স 10 মিলিগ্রাম 600 থেকে 1000 টাকা। একটি ওষুধে 400 টাকা বৃদ্ধি। 350 টাকার আনাডল বেড়ে দাঁড়িয়েছে 510 টাকা। 10 টাকার আনাফ্লেক্স ম্যাক্স, যেটি আনাফ্লেক্স ম্যাক্স 21 টাকা। 110% বৃদ্ধি একটি ওষুধে। 20 টাকার ভায়োলিন এখন বিক্রি হচ্ছে 50 টাকা। নিয়ন্ত্রণ কার হাতে? ঔষধ প্রশাসন কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে হতে পারে সমাধান। নীতিমালা তাই বলছে, আর সেই নীতিমালা অনুযায়ী পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সাধারণের। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা। এবারে জেলা সংবাদ। উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্পে ধর্মঘট শুরু হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এই ধর্মঘট ডাকে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বুধবার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম। এদিকে ধর্মঘটের কারণে জ্বালানি তেল না পাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন পাম্পগুলো ঘুরে দেখা যায় নগরীর প্রতিটি পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, ফলে পাম্পে তেল নিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন, আবার অনেককেই বাইরের দোকান থেকে কিনতে হচ্ছে পেট্রোল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপের দেশ সুইডেনের একটি শিক্ষা কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে 10 জন নিহত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজধানীর স্টকহোমের 200 কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বিবিসিকে জানায়, স্কুল ক্যাম্পাসে গুলির ঘটনায় 10 জনের মতো নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীরাও রয়েছেন। তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে এই গুলির ঘটনার উদ্দেশ্য স্পষ্ট হয়নি। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, দেশের জন্য এটি খুবই বেদনাদায়ক একটি দিন। জানাবো খেলার খবর। টি-20 ক্রিকেটে বোলিংয়ের রাজা রশিদ খান, এটা নিছক কোনো দাবি নয়। জাতীয় দলের বাইরেও যতগুলো ফ্রাঞ্চাইজি ও টুর্নামেন্ট আফগান এই তারকা স্পিনার খেলেছেন এবং খেলছেন তা অবিশ্বাস্যই বটে। মাঠের পারফর্মার এবার রেকর্ডের চূড়ায় পৌঁছলেন। টি-20তে 631 উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাবেক ডোয়াইন ব্রাভো এবং রশিদ খান। সেই রেকর্ডটা এবার এককভাবে নিজের করে নিলেন আফগান স্পিনার। তবে আফ্রিকার টি-20 লিগে MI কেপ টাউনের হয়ে খেলছেন রশিদ খান। মঙ্গলবার পাল রয়্যালসের বিপক্ষে সেমিফাইনালে 33 রান দিয়ে 2 উইকেট নেন তিনি। এই ম্যাচের পর টি-20তে রশিদের উইকেট সংখ্যা দাঁড়ালো 633। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। আবারও কলকাতার ঢালিউডের নির্মাতা ও টেকনিশিয়ান দ্বন্দ্ব প্রকাশ্যে এলো, আর এতে পরিচালক ও টেকনিশিয়ানের দ্বন্দ্বে বন্ধ হলো শুটিং।
পরিচালক রাহুল মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর এবার ফেডারেশনের ক্ষোভের মুখে পরিচালক সৃজিত রায়। কয়েকদিনের মধ্যেই নতুন ধারাবাহিকের শুটিং শুরুর কথা ছিল পরিচালক সৃজিত রায়। বেশ কয়েক লাখ রুপিস দিয়ে সেট তৈরি হওয়ার পরেও থমকে গেল তার মেগা সিরিয়ালের শুটিং। সম্প্রতি পরিচালক সৃজিত রায়ের সঙ্গে টেকনিশিয়ানরা কোনো রকম সহযোগিতা করছে না, এমনটাই অভিযোগ করেন পরিচালক সৃজিত রায়। কিন্তু টেকনিশিয়ানদের অভিযোগ, ডিরেক্টরস গিল্ড ফেডারেশনের ঝামেলার সময় টেকনিশিয়ান বিরোধী কথা বলেছিলেন পরিচালক সৃজিত রায়, তাই টেকনিশিয়ানদের কাছে ক্ষমা চাইতে হবে তাকে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ সবাই খালাস। উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট, স্থবির জনজীবন। সুইডেনে স্কুলে বন্দুক হামলায় নিহত 10 এবং টি-20তে ব্রাভোর রেকর্ড ভেঙে চূড়ায় রশিদ খান। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.coraishnews.com। কোরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।